হাই আসসালামু আলাইকুম। অবশেষে টেকনোর প্যান্থম ভি ফ্লিপ ফোন 5G স্মার্টফোনটি কিন্তু মার্কেটে চলে এসেছে। যদিও ফোনটি আমরা হাতে পাইনি, বাট টেকনোর ব্রাঞ্চ সব ভিজিট করে আমরা হাতে নিয়ে যতটুকু আমরা ফিল পেয়েছি এবং প্রাইস ভার্সেস কনফিগার কতটুকু পারফেক্ট হতে পারে, কতটুকু যৌক্তিক আপনাদের জন্য, বাংলাদেশ মার্কেটে টেকনো প্যান্থম ভি ফ্লিপ 5G স্মার্টফোনটির প্রাইস হচ্ছে ৮০,৯৯৯ টাকা। সো এই প্রাইস পয়েন্টে এসে টেকনোর এত দামি একটি স্মার্টফোন আপনার পারচেজ করা উচিত হবে কিনা, নাকি অন্য কিছু দেখবেন, ডিটেইলে আজকে আমরা আলোচনা করব। নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল বাটন প্রেস করে দিবেন। যদি ভিডিও কাজের মনে হয় লাইক দিয়ে সাথে থাকবেন। কথা না বাড়িয়ে চলেন আমরা মেইন টপিকে ঝাঁপিয়ে পড়ি। প্রথমে যদি আমরা ভি ফ্লিপ এই স্মার্টফোনটির ডিজাইন নিয়ে কথা বলি বা লুক নিয়ে কথা বলি, লুকের কথা বললে আমি বলবো যথেষ্ট ভালো ছিল, পারফেক্ট ছিল। আমরা যদি ব্যাক প্যানেলের দিকে তাকাই, এখানে আমরা লেদার ফিনিশিং পাচ্ছি। সো আপনি হ্যান্ড ফিলটা চমৎকার হবে এবং ফ্লিপ ফোন কিন্তু আমরা সচরাচর দেখে থাকি যথেষ্ট স্লিম করে থাকে, ঠিক তেমন বি ফ্লিপ 5G স্মার্টফোনটি কিন্তু যথেষ্ট স্লিম রাখার চেষ্টা করেছে এবং ভাঁজ করার মাঝখানে যে বর্ডারটা রয়েছে সেখানে কিন্তু আমরা মেটাল দেখতে পাবো এবং এখানে খুব সুন্দর করে প্যান্থম লেখা রয়েছে। কেননা টেকনোর যে ফ্ল্যাগশিপ ফোনগুলো হয়ে থাকে সেটি কিন্তু প্যান্থম সিরিজের হয়ে থাকে। এবং সাইড ফ্রেমের দিকে যদি আমরা তাকাই, সাইড ফ্রেম কিন্তু পাচ্ছি এখানে আমরা অ্যালুমিনিয়াম। সো নিঃসন্দেহে এখানে বিল্ড কোয়ালিটি চমৎকার ছিল এবং খুবই শক্তপোক্ত রাখার চেষ্টা করেছে। এখন কথা হচ্ছে এই ফোনটি আসলে কতবার ফোল্ড করা যাবে, মানে এর লাইফ টাইম কত। এখানে কোম্পানি ক্লেম করছে 2 লাখের বেশি আপনার হচ্ছে এটা ফোল্ড করতে পারবেন। এখন দেখার বিষয় আসলে 1 মাস 2 মাস ফোল্ড করার পর এই ফোনটির কি অবস্থা সেটাই দেখার বিষয়, বাট আপডেটটা কিন্তু অবশ্যই আপনাদের জানাতে আমরা ভুলবো না। এবং এই ফোনটির মধ্যে কিন্তু IPX2 রেটিং পাচ্ছেন। সো নিঃসন্দেহে এটি কিন্তু ডাস্ট রেসিস্ট্যান্ট, ওয়াটার রেসিস্ট্যান্ট এবং বিল্ড কোয়ালিটি সবকিছু মিলিয়ে এই প্রাইস পয়েন্টে এবং অন্য সব ফ্লিপ ফোনের সাথে যদি কম্পেয়ার করা হয় এই ফোনটি কিন্তু পিছিয়ে থাকবে না। এখন যদি আমরা একটু ডিসপ্লের দিকে তাকাই, এখানে বেশ বড়সড় কিন্তু আমরা ডিসপ্লে পাচ্ছি 6.9 ইঞ্চ FHD প্লাস 120 হার্টজ স্ক্রিন রিফ্রেশ রেট অ্যামোলেড একটি ডিসপ্লে পাচ্ছি এবং এই ফোনটির কিন্তু ব্রাইটনেস চমৎকার ছিল। এখানে আমরা ব্রাইটনেস পাচ্ছি 1000 নিটস ব্রাইটনেস পাচ্ছি। তার মানে আপনি যদি আউটডোরে কাজ করতে চান, সানলাইটে কাজ করতে চান, ব্রাইটনেস নিয়ে আপনার স্ট্রাগল করতে হবে না। বাট আমার কাছে মনে হচ্ছে তুলনামূলকভাবে একটু ব্রাইটনেসটা কম। এখানে যদি আমরা 1000 নিটস এর বেশি ব্রাইটনেস দেখতে পেতাম তাহলে আসলে ক্ষতি কি ছিল, তাহলে হয়তো আমরা সরাসরি সানলাইটও কাজ করতে পারতাম। এবং এখানে টাচ রেসপন্সের কথা বললে যথেষ্ট ভালো ছিল, স্মুথ ছিল এবং স্ক্রিন টু বডি রেশিও যথেষ্ট পারফেক্ট ছিল। একটি ফ্ল্যাগশিপ ফোন থেকে, মানে বিশেষ করে ফ্লিপ ফোন থেকে স্ক্রিন টু বডি রেশিও যতটুকু আমরা পেয়ে থাকি ঠিক ততটুকুই পাচ্ছি। 94.5% স্ক্রিন টু বডি রেশিও ছিল এবং ভাঁজ করার উপরে যে আমরা ডিসপ্লেটা পাচ্ছি, ছোট যে ডিসপ্লেটা, এখানেও কিন্তু আমরা অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছি এবং উপরে যে ছোট স্ক্রিনটি রয়েছে এটার কিন্তু অনেক ফিচার রয়েছে। এখানে আপনার নোটিফিকেশন আসবে এবং ঘড়ির টাইম দেখতে পারবেন এবং সেই ডিসপ্লেটাকে আপনি চাইলে কাস্টমাইজ করতে পারবেন, SMS করতে পারবেন এবং যদি ছবি তুলতে চান তাহলে আপনি ছবিও তুলতে পারবেন। যেহেতু আমরা ক্যামেরার মধ্যে চলে আসলাম, এখানে আমরা মেইন শুটার পাচ্ছি 64 মেগাপিক্সেল এবং 64 মেগাপিক্সেল যদি আপনি ভিডিও করতে চান 4K 30 fps আপনি ভিডিও করতে পারবেন এবং ক্যামেরার আউটপুট যথেষ্ট বেটার ছিল। একটি ফ্ল্যাগশিপ ফোন থেকে আসলে যতটুকু ক্যামেরা আমরা এক্সপেক্ট করি ঠিক ততটুকুই পাচ্ছি, মোটামুটি চালিয়ে নেওয়ার মতো। বাট 80,000 টাকা বা 90,000 টাকার ফোন থেকে আমরা যতটুকু ক্যামেরা পাই, মানে ওয়াও লেভেলের ব্যাপারটা এমন না, এখানে মোটামুটি চালিয়ে নেওয়ার মতো। এবং 13 মেগাপিক্সেল আরেকটি আলট্রা ওয়াইড সেন্সর আপনার সাথে পেয়ে যাবেন। এছাড়া সেলফি ক্যামেরার দিকে যদি আমরা তাকাই, টেকনো প্যান্থম ভি ফ্লিপ স্মার্টফোন আপনাকে সেলফি ক্যামেরা দিচ্ছে 32 মেগাপিক্সেল। এখানে 2K রেজুলেশনে ভিডিও ক্যাপচার করতে পারবেন 30 fps এবং ভিডিও যদি করেন যথেষ্ট স্টেবল হয়ে আপনি ভিডিও করতে পারবেন এবং সেই ভিডিওটি ইজিলি চাইলে হোয়াটসঅ্যাপ, ভাইবার, ইমো, মেসেঞ্জার আপনি কাজে লাগাতে পারবেন। এবং আমরা যদি পারফরম্যান্সের দিকে তাকাই, এখানে কিন্তু মিডিয়াটেক ডাইমেনসিটি 8050 6nm এর 5G একটি চিপসেট পাচ্ছি। সো এই প্রাইস পয়েন্টে এসে এই চিপসেটটি একেবারে হতাশাজনক ব্যাপার না, এটাও কিন্তু মোটামুটি চালিয়ে দেওয়ার মতো। 60 থেকে 70,000 টাকা বা 80,000 টাকা যদি আমরা কম্পেয়ার করি এবং অফিসিয়াল হিসাবে, সো এখানে আপনি যে কোনো গেম ইজিলি আপনি খেলতে পারবেন এবং এক অ্যাপ থেকে অন্য অ্যাপে যদি শিফট হন ল্যাগ বা স্লো দেখা কম পাবেন এবং অ্যাপ ওপেন এবং ক্লোজের টাইম আমরা যতটুকু দেখতে পেয়েছি বিভিন্ন রিভিউ বা আনবক্সিং ঘাটাঘাটি করে যথেষ্ট ভালো ছিল এই প্রাইস পয়েন্টে এসে। এবং এই স্মার্টফোনটির মধ্যে কিন্তু আরো একটি টেকনোলজি ইউজ করা হয়েছে, যেহেতু আপনার হচ্ছে ফ্ল্যাগশিপ ফোনগুলো একটু বেশি গরম হয়ে যায়, অল্পতেই গরম হিট জেনারেট করে। সো এটি যথেষ্ট স্লিম, যার কারণে গরম হওয়ার সম্ভাবনা আরো বেশি। সো এখানে একটি টেকনোলজি ইউজ করা হয়েছে যেমনটা বলেছি, আলট্রা বিসি লিকুইড কুলিং সিস্টেম।
এতে করে কিন্তু হিট জেনারেট খুবই কম হবে। আর যদি আমরা এখানে ভেরিয়েন্ট দেখি 8GB র্যাম, 8GB র্যামের সাথে 256GB স্টোরেজ তারা ইউজ করেছে। সো স্টোরেজ নিয়ে আপনার প্যারা খেতে হবে না। এখন আমরা যদি ব্যাটারির দিকে তাকাই, টেকনো প্যান্থম ভি ফ্লিপ 5G স্মার্টফোনটিতে আপনি পাচ্ছেন 4000 mAh ব্যাটারি, এবং 4000 mAh ব্যাটারিকে টেক কেয়ার করার জন্য সাথেই তারা দিচ্ছে 45 ওয়াটের ফাস্ট চার্জার। এবং ফাস্ট চার্জার আসলে কিন্তু ফাস্ট চার্জার, যেমন আমরা যদি দেখি আসলে কত মিনিটে কত পার্সেন্ট চার্জ হয়, 10 মিনিটে আপনার হচ্ছে 30% চার্জ করে দিবে, এবং 15 মিনিটে দেখা যাচ্ছে এখানে 50% চার্জ আপনার করে দিবে। সো নিঃসন্দেহে এটা কিন্তু ফাস্ট চার্জিং সিস্টেম। আসলে সত্যি বলতে বাংলাদেশ মার্কেটে যদি প্রেক্ষাপট আমরা দেখি, টেকনো যে ফ্ল্যাগশিপ মার্কেটের জন্য খুব ভালো একটি জায়গায় আছে, ভালো একটি পজিশনে আছে, ব্যাপারটা কিন্তু এমন না। টেকনোর কনজিউমার বা কাস্টমার যদি আমরা দেখি, এখানে কিন্তু 10, 15, 20 এর মধ্যে আসলে সীমাবদ্ধ থাকে। সো ফ্ল্যাগশিপ ফোন নিতে হলে একটু ভাবে কাস্টমার। সো আমি বলবো ফিজিক্যাল আপনি যান মার্কেটে, দেন হচ্ছে ফোনটি আসলে দেখেন, জাজ করেন কতটুকু পারফেক্ট, দেন হচ্ছে আপনারা একটা ডিসিশন মেক করতে পারবেন। আর ফোনটি যদি আমরা হাতে পেতাম তাহলে আরো হয়তোবা সুন্দরভাবে এবং খুব কনফিডেন্ট নিয়ে আমরা আপনাদেরকে বলতে পারতাম যে এই ফোনটি পারচেজ করা কতটুকু যৌক্তিক। তারপরও টেকনো শোরুম ঘেটে বা হচ্ছে টেকনো শোরুমে গিয়ে আমরা হাতে নিয়ে যতটুকু দেখতে পেরেছি, যতটুকু ফিল নিয়েছি, আসলে ঠিক ততটুকুই আপনাদের মাঝে তুলে ধরেছি আমরা। সো আপনি চাইলে পারচেজ করতে পারেন, বাট আমি বলবো অবশ্যই নিজে গিয়ে দেখবেন, যাচাই করবেন তারপর। সো ভাই ব্রাদার, আবার কোনো একদিন দেখা হবে নতুন কোনো স্মার্টফোন নিয়ে। এরপরও যদি কোনো ইনকোয়ারি থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।